জি স্যার, শোনা যেতে জি স্যার, শোনা হচ্ছে। সবাই সবাই কেমন আছেন বলেন, সবার কাছে কেমন লাগতেছে? ওয়ালাইকুম আসসালাম। একটু আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি ভালো আছি। এখন অভিজ্ঞতা একটু শেয়ার করো, আপনাদের কাছে কেমন লাগতেছে প্রথম 2টা ক্লাস করে? ভালো লাগতেছে কিনা? অনেক ভালো লাগতেছে। মানে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস আসতেছে যে পারবেন, আপনাকে দিয়ে হবে এরকম মনে হচ্ছে কিনা বলেন? ইনশাআল্লাহ, গুড। আর মোবাইল দিয়ে হবে সেটাও কি মনে আসতেছে কিনা বলেন আপনাদের মধ্যে? 100% স্যার। আচ্ছা, good. স্যার 100%। মানে আমি 100% স্যার। দেখেন আপনারা তো এখন মানে ভর্তি হওয়ার পর মনে করেন আপনার মধ্যে কনফিডেন্স দেখলাম যে খুব ভালো, যে মোবাইল দিয়ে আপনারা পারবেন, কিন্তু এখনো মানে অনেকেই মেসেজ দেয় যারা অবিশ্বাস করে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব। মানে মানে এটা আমি বলছি কি ভাই, চাঁদের দেশে যদি যাওয়া সম্ভব হয় তাহলে এটা তো আরো সহজ কাজ, তাই না? শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, শুনেন, মাইক্রোফোন অন করেন না দয়া করে কেউ, ঠিক আছে? আচ্ছা আসেন আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনি। ডাটা, আমরা জানি যে ডাটা এন্ট্রির কাজ হচ্ছে যে কম্পিউটার দিয়ে করা হয়। আচ্ছা, ডাটা এন্ট্রির কাজ মূলত কি? ডাটা এন্ট্রির কাজ হচ্ছে ডাটা কিছু কালেক্ট করে দেওয়া। কোম্পানি আপনাকে কাজ দিবে, যে কাজ দিবে কিভাবে? সে মনে করেন আমি যদি বলি যে আমার একটা এক্সরে মেশিনের ফ্যাক্টরি আছে, বা আলট্রাসোনোগ্রাম মেশিনের একটা ফ্যাক্টরি আছে, বা আমরা আলট্রাসোনোগ্রাম মেশিন কি করি? তৈরি করি। এখন আলট্রাসোনোগ্রাম মেশিন কোথায় বিক্রি করব? বিক্রি করতে হলে আমার কি বিভিন্ন হসপিটাল, ক্লিনিক এগুলাতে বিক্রি করতে হবে, তাই না? এখন হলো আমি তো এই হসপিটাল এবং ক্লিনিক পুরো বাংলাদেশে কতটা আছে, বা আমি যদি আমেরিকান হয়ে থাকি, ইউএসএ হয়ে থাকি, ইউএসএ আমি যদি নিউ ইয়র্ক এলাকায় কি করি, আমার ডেলিভারি দেই, তাহলে নিউ ইয়র্ক এলাকার যতগুলি কি হসপিটাল এবং ক্লিনিক আছে, তাহলে সেটার আমার কি ডাটা কালেক্ট করতে হবে, তাই না? এখন এই ডাটাটা কালেক্ট করলে কি লাভ? আমরা তখন কি করতে পারবো? মেসেজ দিতে পারবো, আমরা কন্ট্যাক্ট করতে পারবো, যোগাযোগ করতে পারবো কার সাথে? যে হসপিটালের মালিকদের সাথে, বা হসপিটালের ম্যানেজার সাথে, বা হসপিটালের ম্যানেজার সাথে মেল দিয়ে আমাদের যে অফারটা দিতে পারবো। আচ্ছা, এখন হলো এই ডাটাটা কিভাবে কালেক্ট করবো সেটা আমরা আজকে দেখাবো। এখন আপনাকে হয়তো দেখা যাচ্ছে কি, যারা কাজ দিবে, মনে করেন যে একজন হচ্ছে যে এক্সরে মেশিন বিক্রি করবে, ঠিক আছে? আপনি একটা বায়ার, তার কি ফ্যাক্টরি আছে, এখন আপনাকে হসপিটাল বা একটা রেস্টুরেন্টের কথা বলি, একটা রেস্টুরেন্টের অনেক প্রোডাক্ট কি হয়, বিক্রি হয়, বিভিন্ন কোম্পানি আছে রেস্টুরেন্টের কাছে বিক্রি করে। এখন কি হলো, আপনাকে হয়তো কোনো বায়ার বললো যে ঠিক আছে তুমি আমাকে এক কাজ করো, নিউ ইয়র্ক এলাকার যতগুলো রেস্টুরেন্ট আছে তুমি আমাকে সেটা ডাটা কালেক্ট করে দাও। এখন ডাটাটা কি? ডাটাটা হচ্ছে রেস্টুরেন্টের নাম লাগবে, নেম। আচ্ছা, আমরা সরাসরি কোথায় যাই? আমরা গুগল, আপনারা দেখেন যারা আবার একবারে নতুন তারা কি করবেন? গুগল ড্রাইভে যাবেন, ঠিক আছে? আর আপনারা যারা একবারে আজকে জয়েন করেছেন সমস্যা নাই, আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে গুগল ড্রাইভে, কিভাবে গুগল ড্রাইভে আপনারা কি অপশন জয়েন হবেন সেটা আপনারা দেখবেন, বা গুগল ড্রাইভে কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। কেমন? আপনার মাইক্রোফোন অন করেন না দয়া করে, কেমন? ঠিক আছে, আপনার মাইক্রোফোন অন করেন না দয়া করে। আচ্ছা, গুগল ড্রাইভে আমরা যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে। এই যে গুগল শিট নেবেন। গুগল ড্রাইভ সবার মোবাইলে এখন থাকে, না হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, একবারই সহজ, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি একটা শিট ফাইলে গেলাম, দেখেন এখানে শিট ফাইলে প্রথমে লিখতে হবে কি আপনার হচ্ছে কোম্পানির নাম, মানে আপনাকে যে কোম্পানি কাজ দিয়েছে সেই কোম্পানির নাম লিখতে পারেন। আর আমি হয়তো কোম্পানির নাম লিখবো না, আমি প্রথমে লিখবো কি আমরা যে ডাটাটা কালেক্ট করব, কোম্পানির নেম, কোম্পানির নেম, হ্যাঁ, মানে ঠিক আছে। আচ্ছা, নেম অফ কোম্পানির নেম লিখতে পারেন, বা যদি রেস্টুরেন্টের কি ডাটা কালেক্ট করেন তার নেম অফ রেস্টুরেন্ট দিতে পারেন। তারপরে কোম্পানি অ্যাড্রেস, প্রথমে নেম তারপর অ্যাড্রেস, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস, হ্যাঁ, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা, নাম্বার, নাম্বার দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে যে কি ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক। তারপর হচ্ছে যে ইমেল, হ্যাঁ। তাহলে আমরা একটা ফাইল অলরেডি কি শিট ফাইলে আমরা একটা বায়ারের কাজ পেলাম সবাই, ঠিক আছে? সবাই কাজ পাওয়ার পরে আমরা কি করলাম, একটা শিট ফাইল, সরি পুরাটাই আমরা বোল্ড করবো এইভাবে।
আমরা গুগল ড্রাইভের কাজ শিখছি, আমরা জানি। হ্যাঁ, এখন আসেন এখানে সিরিয়াল নাম্বার, সরি আমি কিন্তু সিরিয়াল নাম্বার দেই নাই, আপনার সিরিয়াল নাম্বারটা দিবেন। ঠিক আছে, সিরিয়াল নাম্বার এখানে অবশ্য 1 2 3 4 আছে, তারপর আপনারা একটা সিরিয়াল নাম্বার মেনটেন করবেন। ঠিক আছে, সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা আসেন এখন আমরা হচ্ছে যে কোন এলাকা, নিউ ইয়র্ক এলাকা। নিউ ইয়র্ক এলাকার কি কালেক্ট করব, সবচেয়ে বড় কথা হলো কালেক্ট করব হচ্ছে যে আমরা রেস্টুরেন্ট বা হসপিটাল, যেটাই আপনারা ধরতে পারেন। তো আপনারা কোথায় যাবেন, আপনারা যাবেন যে হচ্ছে মজিলা ফায়ারফক্সে যেতে পারেন। আর আমি হচ্ছে যাচ্ছি একটাতে দাঁড়ান, KIWI ব্রাউজার। হ্যাঁ, আপনারা খেয়াল করেন KIWI ব্রাউজার, যেটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু দেওয়া আছে দেখেন KIWI ব্রাউজার। ঠিক আছে, এই ব্রাউজারটা কি করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই ব্রাউজারটা ওপেন করি। ঠিক আছে, আচ্ছা এই ব্রাউজারটা ওপেন করার পর আপনারা একটা নিউ ট্যাব ওপেন করবেন। আপনারা চেষ্টা করবেন যে আপনারা প্রথমে যদি আপনারা এই ব্রাউজারটা কি ডাউনলোড করেন, তখন তো একটা জিমেল দিয়ে কি করবেন, এটাকে সাইন আপ করে নেবেন, মানে এখানে লগ ইন করে নেবেন। আচ্ছা আমি যাব কোথায়, গুগলে। এখানে কিন্তু গুগলে যাওয়ার পর এখানে ডেস্কটপ মুড করতে হবে, খেয়াল রাখবেন 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মুড করতে হবে। ঠিক আছে, ডেস্কটপ মুড করার পরে এই দেখেন আমাদের অপশন আসবে এইভাবে। ঠিক আছে, এখন আমাদের তো বাইরে কাজ দিয়েছে, তাই না, আপনাকে বলেছে যে পুরো নিউ ইয়র্ক এলাকার যতগুলি রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। তা আমরা কি করব, আমরা প্রথমে ডাটা কালেক্ট করতে আমাদের যাইতে হবে গুগল ম্যাপে। ঠিক আছে, গুগল ম্যাপ, এটা গুগল ম্যাপ দিয়ে সার্চ দিবেন। আচ্ছা এই যে গুগল ম্যাপ দিয়ে সার্চ দিলে গুগল ম্যাপ যে .com যেটা ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকবো আমরা। ঠিক আছে, আচ্ছা গুগল ম্যাপে আমরা ঢুকবো, ম্যাপ google.com। হ্যাঁ, এই যে দেখেন আপনারা খেয়াল রাখবেন যে আমি কেন এই ব্রাউজার থেকে ঢুকেছি। আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে ঢুকেন তাহলে হচ্ছে কি আপনাদেরকে গুগল ম্যাপের যে কি আছে অ্যাপসটা আছে সেখানে নিয়ে আসবে, মনে রাখবেন। তাহলে সমস্যা, আপনারা এই ডাটাটা কালেক্ট করতে পারবেন না। এখন দেখেন উপরে একবারেই দেখেন একবারে ছোট একটা ঘর আছে এখানে সার্চ দেওয়ার জন্য। তা আমি লিখবো কি, হসপিটাল ইন নিউ ইয়র্ক, কেমন, বা সরি রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক রেস্টুরেন্ট নিউ ইয়র্ক ইউএসএ দেওয়া ছিল। আচ্ছা তারপর দিলাম রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক দিয়ে সার্চ দিলাম, আশা করি আসবে। তার মানে এই যে গুগল কি হলো, ম্যাপে ঢুকে সে লোকেশন ট্র্যাক করে কি হলো, এই যে নিউ ইয়র্ক এলাকার যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের কি হলো ডাটাটা আমার কাছে শো করতেছে। হ্যাঁ, এই যে দেখেন লাল যে বৃত্ত দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখেন এই যে লাল বৃত্ত, এগুলো সব কি রেস্টুরেন্ট। এখন আমরা একটা রেস্টুরেন্টে যদি ক্লিক করি, দেখেন লাল এখানের মধ্যে ক্লিক করার সাথে সাথে হাতের বাম দিকে আপনাদের কাছে দেখবেন যে একটু পরে দেখবেন অপশন চলে আসবে, এই যে লাল লাল যতগুলো দেখতেছেন সব কিন্তু রেস্টুরেন্ট। এই যে হাতের ডানে কিন্তু অটোমেটিকলি চলে আসলো কি, মানে রেস্টুরেন্টের যত ডিটেলস আছে সব। আমি এটা কি স্ক্রিন, দাঁড়ান এখানে বড় হচ্ছে না কেন বুঝতেছি না, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই বড় করে আপনাদের জন্য। আচ্ছা আমি স্ক্রিনশট নিলাম, একটু বড় করে আপনাদেরকে দেখাই। আচ্ছা এই দেখেন, আচ্ছা আসেন দেখেন আমরা প্রথম একটা রেস্টুরেন্ট পেলাম। দেখেন ওয়েট করেন আসবে, দেখেন রেস্টুরেন্টের নাম, আমরা কি রেস্টুরেন্টের নাম পাচ্ছি কিনা দেখেন, STK কি, এখান থেকে আমরা কি করব, এটা কপি করব। আমি যদিও আমি এখন মানে স্ক্রিনশট তো সেখান থেকে তো কপি করতে পারছি না, তারপর আপনাদেরকে SK, আচ্ছা SK আমি লিখলাম। ঠিক আছে, একটা নামটা আপনার পুরো নামটা লিখতে হবে, কেমন। আচ্ছা আসেন নাম, আমরা কি করে নামটা দিয়ে কোথায় দিলাম, আমরা নামটা দিয়ে আবার গুগল শিটের মধ্যে কি নামটা লিখলাম। এরপর আসেন সেকেন্ড অপশন, আমরা কি পাবো, অ্যাড্রেস। দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস আছে, দেখেন এই যে 111 লেখা আছে, দেখেন 6th এভিনিউ নিউ ইয়র্ক, কেমন, দেখেন একবারে সুন্দর একটা অ্যাড্রেস আছে। এখন অ্যাড্রেসে ক্লিক করে যদি আমরা কি করি, আমরা যদি এখানে কপি করি, দেখেন আমরা যদি এখানে যাই, এই যে অ্যাড্রেসের এখানে আমরা এগুলো বড় হচ্ছে না কেন, আচ্ছা এখানে যদি আমরা অ্যাড্রেসের এখানে কপি করি, দেখেন
আমি কপি করলাম। আচ্ছা কপি করলাম, হ্যাঁ কপি করে এনে কোথায় যাব, আমাদের শিট ফাইলে যাব। হ্যাঁ শিট ফাইলে কি আমরা অ্যাড্রেসের এখানে আমরা কি লিখবো, অ্যাড্রেসটা বসিয়ে দিব। আচ্ছা এখানে তো আসে নাই, কি আসলো এটা আবার। আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক কেন, আচ্ছা আসছে, দেখেন অ্যাড্রেস চলে আসছে। হ্যাঁ আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখন নাম্বারে আসেন। নাম্বার আমি যদি খুঁজে বের করি, এখানে দেখেন আমরা স্ক্রিনশটে যদি আমি দেখি একটু, আমরা কতটুকু ছিলাম যে আমরা কালেক্ট করেছিলাম কি অ্যাড্রেস, এটা তো দেখতে পেয়েছেন না সবাই? জি স্যার। আচ্ছা গুড। জি স্যার, আচ্ছা মোবাইল ফাইন। নাম্বার। হ্যাঁ এখন হচ্ছে মোবাইল নাম্বার দরকার। আচ্ছা দেখেন এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কিনা, দেখেন তো নিচে। জি 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 আচ্ছা এখন যে ওয়েবসাইট স্যার, হ্যাঁ। ওয়েবসাইট লিংক কি দেখা যাচ্ছে বলুন তো, ওয়েবসাইট লিংক কি দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা তো দেখেন তো জি স্যার। এই যে ডাটাটা আমরা কি খুব সহজে কালেক্ট করতে পারছি কিনা বলুন তো। জি স্যার, পারতেছি। খুব সহজেই পারতেছি স্যার। মানে এখন এখানে আরেকটা কথা হলো কি, আপনি জিমেলটা এখানে পাবেন না। এখন জিমেলটা পাবেন কোথায়, আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ঠিক আছে? সবাই ওয়েবসাইটের ভিতর থেকে জিমেল কালেক্ট করে নিয়ে আসবেন। কি আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি জি। আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু এখন আবার ম্যাপে ঢুকলাম, তাহলে ম্যাপে যে লালগুলি আছে সব, আমি যে কোনো লালে ক্লিক করলে কি আবার পাবো না, আরেকটা পাবো না বলেন তো? জি স্যার। মানে আমরা এখন এভাবে করে কি আমরা নিউ ইয়র্ক এলাকার যতগুলো রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমাম গুলো কি কালেক্ট করতে পারবো কিনা বলেন? জি স্যার। জি স্যার। তাহলে এই যে ডাটা কালেক্ট করা বলা হয়, ঠিক আছে, ডাটা কালেকশন বা লিড জেনারেশন যেটা, তো সেটা কিন্তু এই কাজটাকেই বলা হয়। বুঝতে পারছেন সবাই? স্যার জিমেলটা কোথায় কানেক্ট করব? আচ্ছা জিমেলটা কালেক্ট করলে হচ্ছে আপনারা যাবেন কোথায়, ওয়েবসাইটের মতো, ওয়েবসাইটের যে লিংক আছে, ওই আমার এখানে বড় হচ্ছে না কেন জানি না হঠাৎ করে। আচ্ছা এই সাইটটা বড় হচ্ছে না, যেটা হোক আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন, করলে ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে হবে কি, সেখানে আপনারা কি করবেন, ওইখানে আপনারা বিভিন্ন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা অ্যাবাউট সেকশন, বিভিন্ন সেকশনে ঘুরবেন। ঘুরলে সেখানে কিন্তু কি আপনার ইমেল পেতে পারেন। কেমন কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা ট্রাই করেন। হ্যাঁ আচ্ছা এটা একটা ট্রাই করবেন। এরপরে আমরা আরেকটা ক্লাসে কি দেখাবো জানেন, কিভাবে সহজভাবে আপনি একসাথে 15-20 মিনিটে 1000-2000 ইমেল কালেক্ট করতে পারবেন, সেটা আমরা দেখিয়ে দিব।